ফোনই মাত্র চালাতে পারবে, 2টা IMEI, এর বেশি ব্যবহার করতে পারবে না। তাহলে যার টাকা আসে সে কেন পারবে না 2-3টা মোবাইল চালাতে? এই মালটার দাম আছে 10,000 টাকা, ওনার কাছে নিতে হবে আমরা 22,000 টাকা দিয়া। ওনারা যে সিস্টেমটা চালু করতেছে এটা একটা ধ্বংস করা, মানে এই দেশটাকে ধ্বংস করার পথ এটা। নয়টা মোবাইলের আছে কোম্পানি যারা চাচ্ছে যে আমরা এখন যে মোবাইল চালাচ্ছি যে ট্যাক্সগুলো আছে 59% ট্যাক্স দিয়ে তাদের মাধ্যমে 9টা কোম্পানির মাধ্যমে মোবাইলগুলো আনা লাগে। এটা তো আসলে হচ্ছে না। এরপরে আবার বলা হয়েছে যে একটা মানুষ শুধু 2টা ফোনই মাত্র চালাতে পারবে, 2টা IMEI, এর বেশি ব্যবহার করতে পারবে না। তাহলে যার টাকা আসে সে কেন পারবে না 2-3টা মোবাইল চালাতে? এরপর আছে যে বাংলাদেশে যে মোবাইলগুলো আসবে শুধুমাত্র 9টা কোম্পানির মাধ্যমে ফোনগুলো আসবে এবং মানুষ ফোনগুলো নিবে। তারপরে ফোনগুলো যে নষ্ট হবে এই নষ্ট ফোনগুলো তাদের মাধ্যমে সারানো হবে। কিন্তু দেখেন ওদের মাধ্যমে কেন সারা হবে না? আমার ইচ্ছা, আমি চাই যে আমি যার মাধ্যমে সারাই, এটা আমার ইচ্ছা। এখন ওনারা চাচ্ছে যে ওনাদের মাধ্যমে ফোনগুলো সারাতে হবে, ওনারা একটা কেয়ার খুলবে, কেয়ারের মাধ্যমে সকল মানুষ ওইখানে আসবে। আপনি যদি ওনাদের মাধ্যমে না সারান তাহলে তারা কি দিবে না, তা ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই দিবে না। এটা হলো আমরা চাচ্ছি যে আমরা ট্যাক্স আগে চলতে তো, এখন দেখেন আমরা যেভাবে চলতেছে এবার মাধ্যমে যে আপনি একটা ফোন কিনছেন, আমার ফোনটা নষ্ট হইতো, তবে আমি চাচ্ছি যে আমার যাকে পছন্দ একটা এক্সপার্ট টেকনিশিয়ানের মাধ্যমে আমি ফোনটা সারাইতাম। কিন্তু ওনারা বলতেছে যে না, আপনার ফোন নষ্ট হবে, শুধু আমাদের মাধ্যমে ফোন সারাইতে হবে, আমাদের মাধ্যমে ফোন কিনতে হবে। এটা হলো আমাদের আন্দোলন। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারকে সাধুবাদ জানাই, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে। একটা গোষ্ঠী আমাদেরকে জিম্মি করতে চায়, তারা সরকারকে 13% ব্যাট দেয়, আমাদেরকে সরকার বলতে দাঁড়ান, আমাদেরকে সরকার বলছে 57% ব্যাটের জন্য। আমরা 13%, আমরা 20% ব্যাট দিয়েও আমরা মাল এনে বিক্রি করব। কিন্তু ইনফিনিক্স টেকনো যারা যেরকম শুরু করছে ওনারা কিস্তিতে সেট বিক্রি করে, ওনারা পুরো বাংলাদেশে একটা কিস্তি মানে সমিতি হিসাবে করছে। সমিতি এভাবে করতে করতে দেশটা ধ্বংস করে ফেলাইব। আমরা চাচ্ছি আমাদের যদি সরকার সুবিধা করে দেয়, আমরা 20% ব্যাট দিয়ে আমরা আগে যেভাবে ব্যবসা করছি ওই রকম আমরা ব্যবসা করতে চাই। আমরা 20% ব্যাট দিয়ে আমরা ব্যবসা করব। না নটা এজেন্সি না, ওনারা জিম্মি করছে, ওনাদেরকে বুঝাইছে যে আমরা যদি ট্যাক্স দিয়ে ওনারা মাল আনে, একটা আর্মি নাম্বার দিয়ে এর মাঝে হাজারো মাল আনে। আমরা ওইরকম করতেছি না দুর্নীতি, আমরা সরকার যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই মাল আনবো বাংলাদেশে, আর না ওইভাবেই আমরা বিক্রি করবো। আমরা যে মালগুলো বিক্রি করি এটা আপনাদের লাভ, পাবলিকের লাভ, আর ওনারা যেগুলো বিক্রি করে এটা পাবলিকের জন্য খুব ক্ষতিকর। কারণ এই মালটার দাম আছে 10,000 টাকা, ওনার কাছে নিতে হবে আমরা 22,000 টাকা দিয়া, 12,000 টাকা বেশি দিতে হবে। এটা একটা মধ্যবর্তী ফ্যামিলির জন্য বিরাট চাপ। আর আমরা যে মালটা যদি 13% 20% ট্যাক্স দিয়ে না মালটা বিক্রি করি, আমি এটা 12,000 টাকা, তাহলে ওনারা চাচ্ছে আমাদেরকে ব্যবসাটা বন্ধ করে দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই মালটার দাম 22,000 টাকা করার জন্য। তো এটা কি সাধারণ পাবলিক মানবে? এখন আরেকটা কাজ করতেছে, আপনার হাতে যে মোবাইলটা আছে আপনি বলছেন যে মোবাইলের দাম 22,000 টাকা, আপনার ছেলে বলছে যে আমাকে একটা সেট দিতে হবে দামি, আপনার সেটটা সিমটা খুললে এখন বর্তমানে তাকে দিতে পারেন, কিন্তু ওনারা যে সিস্টেম করতেছে সেটটা আপনি তাকে দিতে পারবেন না, ওই সেট আপনারই ইউজ করতে হবে। হ্যাঁ, না অন্য কোনো সিম চালাতে পারবেন না। ওনারা যে সিস্টেমটা চালু করতেছে এটা একটা ধ্বংস করা, মানে এই দেশটাকে ধ্বংস করার পথ এটা। আমার সেট আমি এখন আমার স্ত্রী দিতে পারবো, কিন্তু সে ইউজ করতে পারবেন না। আপনার সিমটা খুলে ফেলালে সেটা আর কোনো কাজে লাগবে না, সেট ফালা দিতে হবে। তাহলে আপনি কি টাকা দিয়ে কিনে সেট ফালা দিবেন? ওনারা সে সিস্টেম করতেছে, মানে এটা একটা চক্র, এটা একটা জিম্মি করে যে আমরা এই 30 লক্ষ লোক এই ব্যবসার সাথে জড়িত। আমার দাবি হচ্ছে যে ফোন অফিসিয়াল ফোন কিনবো, ঠিক আছে, তবে আমার ফোন ওইটা চুরি হওয়ার পরে আমার ফোনটা আমার হাতে বুঝাই দিতে হবে। আর যদি ফোনটা মাদারবোর্ড কিংবা অন্য ক্ষেত্রে বিক্রি করা হয় ওই সময় আমাকে ডকুমেন্টসের জরিমানা এমনকি ফোনেরও জরিমানা দিতে হবে। যদি ওরা তো এটা করতেছে, এই যে সিন্ডিকেটটা করতেছে কেন, যে ফোন চুরি হলে ফোন আমাদেরকে বুঝাই দিবে, ফোন খুঁজে দিবে, ফোন খুঁজে দিতে অনেক সুবিধা হবে অফিসিয়াল ফোন হইলে। তাহলে অফিসিয়াল ফোন হলে আমাদের যদি সুবিধা দেওয়া হয় তাহলে সুবিধা ওইটা আমাদেরকে দিতে হবে, যে আমাদেরকে ফোন এটা খুঁজে দিতে হবে, অবশ্যই আমাদের হাতে বুঝ করে দিতে হবে ফোন এটা, তাছাড়া আমরা মানবো না এটা। যদি ইয়াটা জারি হয় তাহলে আমার দাবি একটাই যে ফোন চুরি হলে ফোনটা আমাদের হাতে দিয়ে দিতে হবে, যেভাবে হোক চোরের হাত থেকে উদ্ধার করে আমাদেরকে দিয়ে। এই যে এখন সরকার বলতেছে যে ফোনটা চুরি হইলে ফোনটা খুঁজে দিতে সুবিধা হবে অফিসিয়াল ফোন হলে, তাহলে আমরা অফিসিয়াল ফোন কিনবো, ঠিক আছে, তবে আমাদেরকে ফোনটা খুঁজে দিতে হবে। সরকার হোক কিংবা পুলিশ হোক, যাদের দায়িত্বে এটা খুঁজে দেওয়ার দরকার ওরাই